আজকে সূর্য কিন্তু উঠার সময় বলতে বলতে উঠছিল, ফাকতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে করো, আমি কাল সকালে তোমার জীবনে উদিত নাও হইতে পারি, তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। সত্য এটাই, কাল সকালে কয়জন সূর্য উঠতে দেখবে কে জানে। কিছু লোক তো রাত্রে দুনিয়ার থেকে যাবে, এটা তো সত্য, ঠিক না? হ্যাঁ, সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না। আমরা হয়তো দেখবো আশা রাখি, কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে, এটা বলতে বলতেই উঠে। মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে, তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। এই জন্য তো কিতাবে পাওয়া যায়, মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে, এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠায় ফেলো চিল্লায়া চিল্লায়া, খুশির চিল্লান দিয়া, ঠিক না? তোমার পায়ের নিচের মাটি কি বলে জানো? মাটি বলে তাসুররুকা তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, ও যুবক, রং তামাশা তোকে আমার পিঠে খাইতেছে তাই না, সাতাকুলুকা দুধু ফি বাতনি, হতে পারে আসতেছে দিন তোমাকে কিরা মাকড় আমার পেটে খাবে। অপেক্ষা করো, কিরা মাকড় তোমাকে পেটে খাবে, আমার পেটে খাবে। মানুষ যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে আতাসুররু আলা যাহরি, আমার পিঠে ফুর্তি করো তাই না, সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। চলে যেতে হবে, জীবনটা গড়তে হবে, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই এখানে। যদি থাকতো একজনেরই থাকতো। বিদায় আর লম্বা করতে চাইতেছি না, আসেন আজকে ভাবি কেন দিলেন ছোট জীবনটা। বলতেছিলাম আমি গড়ার জন্য দিয়েছেন, গড়া, কেন চলে যেতে হবে। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গড়া যেতে হবে, আর নাইলে দুনিয়ায় যা পাইলাম তাই পাওনা শেষ। কিতাব এটাই বলে, কোরআন হাদিস এটাই বলে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ পাওয়া যাবে না। যদিও কোরআন বলে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতের চেয়ে উত্তম কিছু নাই, ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই। এই ছোট ছোট বাড়িঘর, হ্যাঁ, বহুত মানুষ তো এইখানেও বসা আছে, জীবনটা পার হয়ে গেল, এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটল না। ইটের শখ বোঝেন? যে দুইটা ইটের নিচে যদি থেকে যেতে পারতাম, ইটের নিচে, বোঝেন আমার কথা কি? ইটের একটা বাড়ি, ঠিক না, একটা বিল্ডিং, অনেকেরই তো পুরা হয়।